বন্ধুরা, আমি আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি, দেখতে থাকো। আজকে বেসন দিয়ে আমি ঝুরি চানাচুর বানাচ্ছি। 1 কাপ বেসন দিচ্ছি, আরও 1 কাপ দিচ্ছি, 2 কাপ বেসন। আমার বেসনগুলো ভালো করে চালা আছে, খুব সুন্দর। দেখো, কোনো ডালা নেই, ডালা থাকলে ছেড়ে নিতে পারো। আর বেসনের সাথে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, করে খাওয়া সোঁটা দিচ্ছি, চামচ রিফাইন তেল দিচ্ছি। এবার ভালো করে বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি তেল দিয়ে। বন্ধুরা, আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে তোমরাও দেখতে থাকো, এইভাবে বানাবে। ঝুরিটা খুব সুন্দর হবে, বাড়িতেই বানিয়ে চানাচুর বানিয়ে খেতে পারো। আমি আজকে বাড়িতেই বানিয়ে প্রায় বানাই, আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য আমি এই রেসিপিটি দেখাচ্ছি, দেখতে থাকো। ভালো করে আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমি করে নিচ্ছি। আমার বেসনটা মাখা হয়ে গেছে, আমি এইভাবে মেখে নিয়েছি। এর জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এরকম একটা ছিলা দিয়ে আমি আজকে ঝুরিগুলো বানাচ্ছি, দেখতে থাকো। আর আমি একটু ছিলাটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই ছিলার মধ্যে বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর সরু সরু। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, একদম শব্দ হচ্ছে, ঝরঝর করছে, মুচমুচে। আবারও আমি ভেজে নিচ্ছি, দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু বেসনটাকে ঘষে নিচ্ছি। দেখছো বন্ধুরা, কত সুন্দর পড়ে যাচ্ছে। বাড়িতে এরকম তোমরা বানিয়ে খাবে বাচ্চাদের টিফিনে। আর সন্ধ্যা সকালে যে আমরা মুড়ি খাই, চানাচুর তো সবার বাড়িতে লাগে। এই বাড়িতে বানিয়ে খেলে খুবই উপকার, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এবার আমি বাদাম নিয়েছি, বাদাম ও চিনাবাদাম। এই চিনাবাদামগুলো আমি ভেজে দিচ্ছি তেলে ভেজে নিচ্ছি চিনাবাদামগুলো। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখো, আমি ছোলার ডাল নিয়েছি আর মটর নিয়েছি, 2 ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম। এবার জল ঝরিয়ে ভালো করে শুকনো কাপড়ে মুছে শুকনো করে নিয়েছি। এইভাবে শুকনো জল নেই। এবার আমি তেলের উপরে মটর ছোলাটা ভেজে নিচ্ছি। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে ডালগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, কত সুন্দর দেখতে, ভালো লাগছে। এইভাবে সরু সরু মুচমুচে। দেখো, অল্প করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু স্বাদ হওয়ার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একদমই অল্প দিচ্ছি। এবার চানাচুরটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার চানাচুর ভাজা রেডি। আমি ঝুরি আর বাদাম, ছোলার ডাল, মটর নিয়েছি। কত সুন্দর দেখতে, ভালো লেগেছে। এরকম তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যাবে। বড়রা চা মুড়ির সাথেও তো খুবই ভালো লাগে, সেই জন্য আমি বাড়িতে বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে। আর সবাইকে শুভরাত্রি জানাচ্ছি।